গুড মর্নিং অল স্টুডেন্টস। তো আজকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো ওভারহেড লাইন যেটা আমাদের থাকে সেই লাইনের। তো এটা হচ্ছে আমার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যেই পড়ছে। ওকে, তা পোল ইরেকশন ফার্স্ট ট্রেডিং অফ ইনসুলেটর। তো ওভারহেড লাইনের অ্যাকচুয়ালি কী কী ওভারহেড লাইন কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং কত ধরনের লাইন আমরা লক্ষ্য করতে পারি, এবং তার যে মেকানিক্যাল যে সাপোর্টেটের মাধ্যমে এই লাইনটা ডিস্ট্রিবিউট হয়ে থাকে, এবং তার কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো আমরা লক্ষ্য করব। ঠিক আছে, ফার্স্ট রয়েছে যেটা হচ্ছে ওভারহেড লাইন সম্বন্ধে ডিসকাস করা রয়েছে। তো কি বলছে যে ইলেকট্রিক পাওয়ার হুইচ ইজ জেনারেটেড ফ্রম জেনারেটিং প্ল্যান্ট, মানে ইলেকট্রিক পাওয়ারটা যে জেনারেট করে জেনারেটিং প্ল্যান্ট থেকে স্টেশন টু দ্য কনজিউমার এন্ডস ইজ ট্রান্সমিটেড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড আইদার বাই দ্য মিনস অফ ওভারহেড লাইন্স ওয়েল অর বাই দ্য আন্ডারগ্রাউন্ড কেবলস ইউজি কেবলস। ওকে, যেটা কি হচ্ছে যেটা জেনারেটিং স্টেশন থেকে মানে কনজিউমার পর্যন্ত, বা এটা ট্রান্সমিটেড লাইনের মাধ্যম দিয়ে ডিস্ট্রিবিউটেড হয়ে যে ওভারহেড লাইন দিয়ে বা আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে আমাদের কনজিউমার বাড়িতে এসে পৌঁছায়। তো সেটা মিনস হচ্ছে আমাদের ওভারহেড লাইন্স আমরা বলে থাকি। যে সেটা কি কি হতে পারে না, এক হচ্ছে যে ওভারহেড লাইন্স হতে পারে মানে মাথার উপর দিয়ে যে লাইনগুলো যাচ্ছে সেটা হতে পারে, আইদার আন্ডারগ্রাউন্ড কেবল মিনস হচ্ছে মাটির তলা দিয়ে যে লাইনগুলো যায় সেগুলো হতে পারে। এগুলো হয় অ্যাকচুয়ালি যেটা হচ্ছে হাই টেনশন লাইনের ক্ষেত্রে, যেখানে কোনো রকমভাবে অনেকটা পরিমাণে ফল্টটাকে এড়ানোর জন্য, বিভিন্ন বিভিন্ন টাইপের ফল্টটাকে এড়ানোর জন্য আমরা এই জিনিসগুলো আমরা ইউজ করে থাকি, মানে এই দুটো লাইনের মাধ্যম দিয়ে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, নেক্সট আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশনস ইজ ইন বাল্ক মুভমেন্ট, মানে ইলেকট্রিক্যাল পাওয়ারটা যে ট্রান্সমিটেড যেটা হচ্ছে, যেটা ট্রান্সমিট করা হচ্ছে লাইনটাকে, সেটা বাল্ক মুভমেন্ট, মানে একটা বিশাল পরিমাণে একটা ভোল্টেজ কিন্তু সেখানে কিন্তু থেকে যায়। ঠিক আছে, সেই সেই ভোল্টেজটা কিন্তু হচ্ছে ট্রান্সমিটেড করা হয়ে থাকে। ঠিক আছে, অফ ইলেকট্রিক্যাল এনার্জি ফর জেনারেটেড পাওয়ার প্ল্যান্ট, সেটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেটেড পাওয়ার প্ল্যান্ট টু ইলেকট্রিক্যাল সাবস্টেশন, মানে জেনারেটেড পাওয়ার প্ল্যান্ট থেকে ইলেকট্রিক্যাল সাবস্টেশনে আমাদের আসে, সাবস্টেশনে আসে। ঠিক আছে, দ্য ইন্টারকানেক্টেড লাইন্স আর নোন অ্যাজ ট্রান্সমিটার নেটওয়ার্ক, মানে সেই ইন্টারকানেক্টেড যে লাইনটা সেটা হচ্ছে ট্রান্সমিটার নেটওয়ার্ক আমরা বলে থাকি। ঠিক আছে, মানে যেটা জেনারিক স্টেশন থেকে আমাদের হচ্ছে ইলেকট্রিক্যাল সাবস্টেশনে অবধি যে লাইনটা এসে আমরা পৌঁছাই, সেই লাইনটাকে আমরা কিন্তু ট্রান্সমিটেড নেটওয়ার্ক আমরা বলে থাকি। তো এর আগে আমরা দেখেছি, তো এই টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল এর আগে, তাও পরে আবার ডিসকাস করা হয়েছে সেটাকে তোমাদের আরও মানে ডিটেলসে কনফিউশনটাকে ক্লিয়ার করার জন্য, ওই জন্য আবার ডিসকাস করা হয়েছে যে ট্রান্সমিটার নেটওয়ার্ক কী জিনিস, পাওয়ার গ্রিড কী জিনিস, এগুলো নিয়ে আবার পরে ডিসকাস করেছে। তো এগুলো নিয়ে পুরোটাই আমি আলোচনা করছি ওই জন্যে। ঠিক আছে, যেটা কি বলছে এটা, তাহলে আমরা কি বললাম যে ট্রান্সমিট নেটওয়ার্ক মিন্স কি, যে পাওয়ার স্টেশন থেকে যেখানে পাওয়ারটাকে তৈরি হচ্ছে, বা জেনারেটিং স্টেশন থেকে আমাদের ইলেকট্রিক্যাল সাবস্টেশনে এসে যে লাইনটা আমাদের পৌঁছাচ্ছে, অর্থাৎ এতগুলো যে পরপর স্টেজগুলো অতিক্রম করে যে আমার এসে পৌঁছাচ্ছে যে সাবস্টেশনে, সেই এই পুরো চ্যানেলটাকে বা পুরো যে নেটওয়ার্ক সিস্টেমটাকে আমরা বলছি হচ্ছে ট্রান্সমিটেড নেটওয়ার্ক। ক্লিয়ার? The electrical lines from the substation to consumer is typically referred as electrical power distribution. তো এই যে ইলেকট্রিক্যালের যে লিঙ্ক রয়েছে, ওকে, সাবস্টেশন টু কনজিউমার মানে সাবস্টেশন থেকে কনজিউমার পর্যন্ত, ঠিক আছে, যে একটা লিঙ্ক রয়েছে টু টাইপিক্যালি রেফার টু ইলেকট্রিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউশন। তো সেই যে যে লিঙ্ক আমাদের পরপর স্টেপ বাই স্টেপ
যে লিঙ্ক আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, সেই যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটাকে আমরা বলছি যে পাওয়ার ডিস্ট্রিবিউটেড, মানে সেটা পাওয়ার ডিস্ট্রিবিউটেড আমরা নেটওয়ার্ক বলে থাকি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দ্য কম্বিনেন্ট ট্রান্সমিশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যেটা হচ্ছে কম্বিনেশন ট্রান্সমিটেড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক ইজ নোন অ্যান্ড পাওয়ার গ্রিড। তাহলে কি হচ্ছে, এই যে টোটাল যে সিস্টেমটা আমরা দেখলাম, টোটাল মিনস হচ্ছে যে পাওয়ারটা তৈরি করে ট্রান্সমিশন দিয়ে আমাদের হচ্ছে যে ইলেকট্রিক্যাল সাবস্টেশনে পৌঁছাচ্ছে, ইলেকট্রিক্যাল সাবস্টেশন থেকে যে পাওয়ার ডিস্ট্রিবিউটেড করছে তার টোটাল বিষয়টা নিয়ে আমাদের কম্বিনেশন, মানে টোটাল একটা কম্বিনেশন, একটা নেটওয়ার্ক সিস্টেম আমাদের তৈরি হয়েছে। সেই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, মানে টোটাল যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মিনস হচ্ছে পাওয়ার গ্রিড। টোটাল যেটা বিষয়টা রয়েছে, মানে অ্যাকচুয়ালি ট্রান্সমিশন থেকে জেনারেটিং স্টেশন থেকে ট্রান্সমিশন থেকে তোমাদের সাবস্টেশন থেকে হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন, এই টোটাল মিনস হচ্ছে পাওয়ার গ্রিড। ক্লিয়ার? তো এরপরে আমাদের যে প্যারাটা রয়েছে, তো আমাদের যে হাই ভোল্টেজ কোনগুলোকে আমরা বলে থাকি এবং কেন এগুলোকে হাই, মানে কত ভোল্টেজ রেটিংটা হচ্ছে আমরা হাই ভোল্টেজ ধরবো, এবং সেটা কি কি লাইনের মাধ্যমে যায় সেটা এখন দেখবো। যেটা হচ্ছে ইলেকট্রিক্যালি ইজ ট্রান্সমিটেড হাই ভোল্টেজ। হাই ভোল্টেজ মিনস কত কত হতে পারে, যে 11 কেবি, 33 কেবি, 66 কেবি, 230 কেবি মানে 230 কেবি, আচ্ছা 400 কেবি অ্যান্ড 500 কেবি। তো এই যে এতগুলো আমাদের লাইন আমাদের রয়েছে, এতগুলো আমাদের স্টেপ রয়েছে, তো এই ধরনের স্টেপগুলোকে আমরা কি কি বলছি, যে হাই ভোল্টেজ ট্রান্সমিটেড। ওকে, এতগুলো ভোল্টেজ কিন্তু আমাদের ট্রান্সমিটেড হয়ে থাকে এক একটা প্ল্যান্টের জন্য, এক একটা তোমাদের যেটা হচ্ছে ইলেকট্রিক্যালি সাবস্টেশনের জন্য। ক্লিয়ার? তো এই সকল ভোল্টেজগুলো কিন্তু আমাদের ইউজ হয়ে থাকে হাই ভোল্টেজ ট্রান্সমিটারের ক্ষেত্রে। টু রিডিউস দ্য এনার্জি লসেস হুইচ অকার্স দ্য ইন লং ডিস্টেন্স ট্রান্সমিশন। তো এই যে রিকোয়ার্ড ফর এনার্জি লসেস, মানে এনার্জি লসেসের জন্য হুইচ অকার্স দ্য লং ডিস্টেন্স ট্রান্সমিশন, মানে এই যে বিভিন্ন রকম লসেসের জন্য সেগুলো লং ডিস্টেন্স একটা ট্রান্সমিটেডের দরকার হয়ে থাকে। ঠিক আছে? তাহলে পাওয়ারটাকে রিডিউস যাতে না হয়, কমে যাতে না যায়, ঠিক আছে, পাওয়ারটা যেন সেম থাকে, ওই জন্য ভোল্টেজটাকে ইনক্রিজ করে, যে ওই জন্য লং ডিস্টেন্স মানে বিশাল একটা বড় একটা ডিস্টেন্সের জন্য পাওয়ারটাকে ইনক্রিজ করে আমার কী হচ্ছে এগুলো ট্রান্সমিটেড করা হয়ে থাকে। ঠিক আছে? দ্য পাওয়ার ইজ অ্যাকচুয়ালি ট্রান্সমিটেড থ্রু দ্য ওভারহেড লাইন্স অর আন্ডারগ্রাউন্ড কেবল, মানে পাওয়ারটাকে যে ডিস্ট্রিবিউট হচ্ছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওভারহেড লাইন্স দিয়ে বা আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে। দ্য ওভারহেড লাইন্স আর হাই ভোল্টেজ 3 ফেজ অল্টারনেটিভ কারেন্ট, যেটা হচ্ছে ওভারহেড লাইনে হাই ভোল্টেজ 3 ফেজ অল্টারনেটিভ কারেন্ট ফ্লো করে, অ্যান্ড অলসো সিঙ্গেল ফেজ এসি সেম টাইমস ইউজ ইন রেলওয়ে ইলেকট্রিফিকেশন সিস্টেমস। ওকে, যেটা এসিটা অবশ্যই করেই রেলওয়ে সিস্টেমে ইউজ হয়, সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ এসি। ঠিক আছে? সাবমিটেড হয়ে থাকে, মানে ইলেকট্রিক্যালে সরি রেলওয়ে রিক্রুটমেন্ট সিস্টেমে আমাদের কি হচ্ছে, আমাদের এসি কিন্তু ইউজ হয় যেটা সিঙ্গেল ফেজ। ওকে, সেই সিঙ্গেল পেজ কিন্তু ট্রান্সমিটেড হয় এই যে ওভারহেড লাইন যেটা আমরাও বলে থাকি যে ওভারহেড লাইনস এটা, তো এটা কিন্তু ভোল্টেজটা কিন্তু অনেকটা পরিমাণে বেশি ভোল্টেজ থাকে। ঠিক আছে? কিন্তু এটা কিন্তু লো, মানে কম ভোল্টেজ কিন্তু নয়, এটা কিন্তু হাই ভোল্টেজ। ওকে,
তো সেটা রেলওয়ে একটা তার দিয়ে সিঙ্গেল কন্ডাক্টর দিয়ে কিন্তু ফ্লো করে, ঠিক আছে, একটাই ভোল্টেজ থাকে এবং নিচে পাতিতে হচ্ছে গ্রাউন্ডটা থাকে, ঠিক আছে, যার জন্য ফেজ এবং নিউট্রাল দিয়ে আমার ট্রেনটা কিন্তু অপারেট করে। সিঙ্গেল ফেজ কিন্তু ওখানে ডিসি মোটর রেলওয়ে সিস্টেমে আমরা ইউজ হয়, কিন্তু সেখানে রেকটিফায়ার ব্রিজ বা ইনভার্টার কনভার্টার ইউজ করে সেটা হচ্ছে ট্রেনের বিভিন্ন পারপাসের জন্য, বিভিন্ন কম্পার্টমেন্টের বিভিন্ন রকম পারপাসের জন্য আমরা সেই ধরনের ভোল্টেজ স্টেপ ডাউন করে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তো সেখানে রেলওয়ে যাই হোক না কেন, রেলওয়েতে কিন্তু আমাদের সিঙ্গেল পেজ এসি কিন্তু আমরা ইউজ করি, ঠিক আছে। হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট HVDC, হাই ভোল্টেজ ডিসি, ঠিক আছে, ডাইরেক্ট কারেন্ট, হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট, তার জন্য HVDC এই কথাটা এখানে ডিনোটেড করেছে। ইট ইজ ইউজ ফর গ্রেটার এফিসিয়েন্সি, নেভার ফর ভেরি লং ডিস্টেন্স। মানে হচ্ছে এই যে হাই ভোল্টেজ ডিসি যে নেটওয়ার্ক আমাদের রয়েছে সেটা কিন্তু একটা বড় একটা লং ডিস্টেন্সের জন্য কিন্তু ইনক্লুডেড, ইউজ ফর সাবমেরিন পাওয়ার কেবলস অ্যান্ড টু used for submarine power cables and to stabilize long power distribution network। তো আমাদের যে আরেকটা জিনিস হয় যে এই যে ডিসির জন্য একটা সাবমেরিন পাওয়ার কেবলস আমাদের ইউজ করে লং ডিস্টেন্সের জন্য, অ্যান্ড দ্য স্টেবিলাইজ লং পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, তারও একটা কিন্তু একটা লং ডিস্টেন্স একটা নেটওয়ার্ক কিন্তু তৈরি করে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ওভারহেড লাইন্সের একটা সিস্টেম। তো এই যে এই ধরনের ক্রাইটেরিয়াগুলো এই ওভারহেড লাইনের জন্য ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। মেন কম্পারিজন ইউজ ইন ওভারহেড লাইন্স, নেক্সট হচ্ছে প্যারা রয়েছে যে মেন কম্পারিজন ইউজ ফর ওভারহেড লাইন্স। তো এটা তোমাদের বইয়ের পেজ নম্বর 208 নম্বর পেজে রয়েছে, হ্যাঁ, এটা কিন্তু দেখবে। তো এখানে আমাদের দেখো যেটা কি বলছে যে অ্যান ওভারহেড লাইন্স মে বি ইউজ টু টু ট্রান্সমিট অর ডিস্ট্রিবিউট ইলেকট্রিক্যাল পাওয়ার, যে ওভারহেড লাইনটা মেনলি ইউজ হয় যে ট্রান্সমিট আর ডিস্ট্রিবিউট পাওয়ারের জন্য। দ্য সাকসেসফুল অপারেশন অফ অ্যান ওভারহেড লাইন ডিপেন্ডস টু এ গ্রেটার এক্সটেন্ট আপন দ্য মেকানিক্যাল ডিস্টেন্স অফ দ্য লাইন্স। তো এটা মেন যে সাকসেসফুলি অপারেশনের জন্য যে ওভারহেড লাইন ডিপেন্ড করে টু গ্রেটার এক্সটেন্টস আপন দ্য মেকানিক্যাল ডিজাইন অফ দ্য লাইন্স। তো এটা কিন্তু আমাদের যে ইলেকট্রিক্যাল যে পাওয়ারটা যে ট্রান্সমিটেড বা ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে সেটা কিন্তু মোস্ট প্রবাবলি মানে মোস্টলি আমাদের যে এক্সটেন্ড করার জন্য, লাইনটাকে এক্সটেন্ড করার জন্য, বাড়ানোর জন্য বা ট্রান্সমিটেড করার জন্য যে মেকানিক্যাল ডিজাইন কিন্তু সেখানে কিন্তু আমাদের ইউজ হয়ে থাকে, ঠিক আছে। উইল constructing an overhead lines, it should be ensured that the mechanical strength of the lines in such as to pro, provide against the most প্রবাবল ওয়েদার্স কন্ডিশনস। তো আমাদের যে মেকানিক্যাল স্ট্রেন্থের জন্য যে ওয়েদার যে কন্ডিশনস রয়েছে সেগুলো কিন্তু এই যে মেকানিক্যাল স্ট্রেংথের উপরে বা কতটা পরিমাণে মেকানিক্যাল স্ট্রেংথ দেওয়া উচিত বা তারে কতটা পরিমাণে স্যাক দেওয়া উচিত বা এই যে টোটাল যে সিস্টেমটা কিন্তু আমাদের নির্ভর করে ইন গ্রেটার দ্য মেন্স কম্পোনেন্টস অফ অ্যান ওভারহেড লাইন্স আর। তো এখানে আমাদের কিছু কিছু মেন কম্পোনেন্টগুলো আমরা লক্ষ্য করতে পারি, সেগুলো কী কী এখন আমরা দেখব। এখানে আমাদের যে ফার্স্ট পয়েন্টটা রয়েছে সেই ফার্স্ট পয়েন্টটা কি রয়েছে,
conductors which carry electrical power from the sending end station to the receiving end station. তো কন্ডাক্টিংটা মানে কন্ডাক্টার্স ক্যারি বহন করে ইলেকট্রিক পাওয়ার ফ্রম দ্য সেন্ডিং এন্ড স্টেশন। সেন্ডিং এন্ড স্টেশন মিনস যেখান থেকে সেন্ড করছে সেটা হচ্ছে সেন্ডিং এন্ড স্টেশন, মানে আমি যে জিনিসটা সেন্ড করছি সেটাকে আমরা কি বলছি, সেই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে সেন্ডিং এন্ড স্টেশন। তো সেখান থেকে পাওয়ারটা হচ্ছে সেন্ড করছে টু দ্য রিসিভিং এন্ড স্টেশন। রিসিভিং এন্ড স্টেশন মিনস যেখান থেকে আমরা রিসিভ করছি মানে লাইনটাকে নিচ্ছি সেটা হচ্ছে রিসিভিং এন্ড স্টেশন। সেটা কি হচ্ছে না কন্ডাক্টর ক্যারি করছে মানে বহন করছে ইলেকট্রিক পাওয়ার। সেই বহনের যে মাধ্যমটা সেটা হচ্ছে আমরা বলে থাকি সেন্ডিং এন্ড স্টেশন টু রিসিভিং এন্ড স্টেশন। ওকে, support which may be poles or towers and keep the conductors at a suitable level above the grounds. তো মানে সাপোর্ট যেটা রাখে হচ্ছে হুইচ মে বি পোলস অ্যান্ড টাওয়ার, মানে পোল বা টাওয়ার আমরা মাধ্যম দিয়ে যেটা হচ্ছে লাইনটাকে হোল্ড করে রেখে ধরে রেখে দেয়। লাইনটা ওপর দিয়ে ওভারহেড লাইন্সের মাধ্যমে তো এমনি হাওয়ায় তো উড়ে আসবে না, তো সেখানে কী হচ্ছে একটা টাওয়ার বসানো হয় বা পোল বসানো হয়ে থাকে, সেটা মাধ্যমটাই হচ্ছে মেকানিক্যাল সিস্টেমস। ঠিক আছে, সাপোর্ট উইথ মে বি পোলস টাওয়ার্স অ্যান্ড কিপ দ্য কন্ডাক্টার্স ইন অ্যাট দ্য সুইটেবল লেভেল অ্যাবাউট দ্য গ্রাউন্ড, মানে সেই টাওয়ারে কতটা ডিস্টেন্স আমাদের রাখা উচিত না গ্রাউন্ড থেকে টাওয়ার পর্যন্ত কতটা ডিস্টেন্সের উপর দিয়ে লাইনটা যাওয়া উচিত, সে তার একটা সুইটেবল একটা লেভেল রয়েছে। ঠিক আছে, সেই লেভেলটাকে কিন্তু আমাদের কিন্তু মেনটেন করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নেক্সট পয়েন্ট, insulator which are attracted to support and insulators to the conductors from the ground. তো ইনসুলেটর ইজ অ্যাট্রাক্টেড মানে ইনসুলেটরগুলো অ্যাট্রাক্ট থাকে টু দ্য সাপোর্টস অ্যান্ড ইনসুলেটার্স ইজ কন্ডাক্টর উইথ দ্য গ্রাউন্ড, মানে যাতে হচ্ছে ওই যে কন্ডাক্টরের একটা সাপোর্ট রাখার জন্য কন্ডাক্টরকে ধরে রাখার জন্য কী হচ্ছে না ইনসুলেটর আমরা ইউজ করি, যাতে গ্রাউন্ডে যাতে না পড়ে যায়, নিচের দিকে না পড়ে যায়, তার জন্য সাপোর্ট আমাদের রাখতে হয়। ক্রস আর্ম হুইচ দ্য প্রোভাইডস সাপোর্ট টু দ্য ইনসুলেটর। তো ক্রস আর্ম মানে এটা হচ্ছে আমাদের ক্রসলি কানেক্টেড করা হয়ে থাকে যে কন্ডাক্টরগুলি, ঠিক আছে, যে ইনসুলেটর হিসাবে যে কন্ডাক্টরগুলিকে সাপোর্ট রাখা হয়ে থাকে সেগুলো ক্রস আর্ম হুইচ দ্য প্রোভাইড সাপোর্ট দ্য ইনসুলেটর, মানে সেগুলো হচ্ছে ক্রসলি আমাদের কানেক্টেড করা হয় যে একটা ইনসুলেটরকে একটা আর্ম দিয়ে, মানে হচ্ছে একটা মিনস দ্বারাও তোমাদের দেখা যাচ্ছে ক্রসলি কানেক্টেড, অর্থাৎ এই যে এগুলো যে ক্রসলি কানেক্টেড, তো ক্রসলি কানেক্টেড এগুলো থাকে হচ্ছে যে ওই যে টাওয়ারের সাথে, ঠিক আছে, ক্রসলি কানেক্টেড থাকে, বোঝা গেল। নেক্সট হচ্ছে 5 নম্বর পয়েন্টে miscellaneous items such as phase plates, danger plates, lighting arresters, anti-climben wires etc. তো আমাদের যে আইটেমসগুলো আমাদের রয়েছে এখানে সেগুলো হচ্ছে বিভিন্ন রকম একটা ডেঞ্জার একটা জিনিসগুলো আমাদের ইউজ হয়ে থাকে, যেগুলো হচ্ছে ফেজ প্লেটস আমরা ইউজ করি যে ট্রান্সমিটার লাইনের জন্য, এবং ডেঞ্জার প্লেট, হ্যাঁ, লাইটিং অ্যারেস্টার্স, অ্যান্টি ক্লাইমেট ওয়্যারস ইটিসি, মানে এই জিনিসগুলো আমাদের এই আইটেমসগুলো আমরা কিন্তু সেখানে আমরা ইউজ করে থাকি। ক্লিয়ার? তো আমাদের নেক্সট যে প্যারাটা রয়েছে যেটা হচ্ছে কন্ডাক্টর মেটেরিয়ালস। তো কন্ডাক্টর মেটেরিয়ালস বলতে আমাদের অ্যাকচুয়ালি যেটা আমাদের এখানে কি ঘটনা ঘটে, তো আমাদের প্রপার্টি সাইজের উপরে, মানে আমরা তো বারবার তো এটা অপচয় করব না, কোনো জিনিস আমরা একবার ইউজ করার পরে ওটা ঠিক হচ্ছে না আমরা পরে আবার রিপ্লেস করব, সেরকম তো আমরা করতে পারি না। এটা হচ্ছে একবার আমরা এই জিনিসটাকে ইনস্টল করব, এটা লং টাইম ধরে আমরা ইউজ করব, হ্যাঁ।
যাতে খরচাটা যাতে অনেকটা পরিমাণে কমে যায়। তো এইগুলো ট্রান্সমিশন লাইনের জন্য এই যে একটা বিশাল পরিমাণে ইনভেস্টমেন্টের একটা সিস্টেম কিন্তু আমাদের রয়েছে, ঠিক আছে। দ্য কন্ডাক্টর ইজ ওয়ান্স অফ দ্য আইটেমস ইম্পর্টেন্স আইটেমস আর মোস্ট অফ দ্য ক্যাপিটাল আউটলে ইজ ইনভেস্টেড ফর ইট। তো হচ্ছে আমাদের কন্ডাক্টার্স ওয়ান ফর ইম্পর্টেন্ট আইটেম, মানে হচ্ছে কন্ডাক্টারটা একটা হচ্ছে বিশাল একটা বড় পরিমাণে একটা আইটেম। মোস্ট অফ ক্যাপিটাল আউটলে অফ দ্য ইনভেস্টমেন্ট অফ দ্য ইট, মানে হচ্ছে আমরা একবারই এটা ইনভেস্টমেন্ট করব, বারবার ইনভেস্টমেন্ট করব না, তার জন্য প্রপার কন্ডাক্টর কিন্তু আমাদের ইউজ করতে হবে। দেয়ার ফর দ্য proper choice of the materials and size of the conductors is the considerable importance. Okay, তো এইটা যে প্রপার সাইজ আমাদের দেখতে হবে, প্রপার চয়েস অফ মেটেরিয়ালস আমাদের নিতে হবে, ঠিক আছে। যে প্রপার মানে টোটালি যেগুলো আমাকে ইউজ করব সেগুলো কিন্তু প্রপারলি কিন্তু হতে হবে, ঠিক আছে। কোনো রকমভাবে কম বেশি বা সেরকমভাবে বিশাল একটা ক্ষতি হতে পারে। জিনিসপত্র যেমন হচ্ছে ভালো টাইপের জিনিসপত্র নিতে হবে, সেগুলো দিয়ে ইনস্টল করতে হবে, ঠিক আছে। দ্য কন্ডাক্টর মেটেরিয়ালস ইউজ ফর ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার শুড হ্যাভ এ ফলোয়িং প্রপার্টিস, মানে অ্যাকচুয়ালি আমাদের ট্রান্সমিটেড এবং ডিস্ট্রিবিউটেডের জন্য যে প্রপার যে প্রপার্টিসগুলো কী কী রয়েছে সেইগুলো নিচে ডিসকাস করে রয়েছে, ঠিক আছে। সেগুলো এখন দেখব। তো আমাদের ফার্স্টে আমাদের হচ্ছে যেটা হচ্ছে হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, মানে হচ্ছে এই যে কন্ডাক্টিভ মেটেরিয়ালসে হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কিন্তু আমাদের দরকার হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে হাই টেনসিল স্ট্রেংথ ইজ অর্ডার টু উইথস্ট্যান্ড মেকানিক্যাল স্ট্রেংথ। ওকে, হুইস্টন মেকানিক্যাল স্ট্রেসেস, তো মিনস হচ্ছে হুইস্টন মেকানিক্যাল স্ট্রেসেস মিনস হচ্ছে খুব সহজেই কিন্তু বেড়ে যেতে না যায় বা সহজে যাতে কমে যেতে না যায়, তার জন্য এমন একটা মেটেরিয়ালস ইউজ করতে হবে যাতে হচ্ছে হাই টেনসিল স্ট্রেংথ ইজ অর্ডার টু হুইস্টন মেকানিক্যাল স্ট্রেংথ। ওকে, এই জিনিসটা কিন্তু থাকা কিন্তু দরকার। নেক্সট হচ্ছে লো কস্ট সো দ্যাট ক্যান বি ইউজ ফর লং ডিস্টেন্স, মানে হচ্ছে খরচা কিন্তু কম হবে কিন্তু লং ডিস্টেন্সের জন্য এটা সুইটেবল যাতে হয়ে থাকে সেই ধরনের মেটেরিয়ালস কিন্তু আমাদের ইউজ করতে হবে। নেক্সট লো স্পেসিফিক গ্র্যাভিটি সো দ্যাট ওয়েট পার ইউনিট স্মল ইজ ভলিউম ইজ স্মল, মানে ওয়েট স্পেসিফিক গ্র্যাভিটি মিনস হচ্ছে যে মেটেরিয়ালস আমি ইউজ করবো সে লো স্পেসিফিক গ্র্যাভিটি হতে হবে এবং ওয়েট পার ইউনিট ভলিউম ইজ স্মল, মানে ওয়েটটাও যাতে কম হয় সেটাকেও আমাকে দেখতে হবে। তো এই সকল ক্রাইটেরিয়াগুলো অবশ্যই করে আমাদের হচ্ছে কন্ডাক্টর মেটেরিয়ালসে থাকার দরকার, ঠিক আছে। তো আজকে এই অবধি থাক। অ্যাটেন্ডেন্সটা তোমরা কীভাবে দেবে আজকে, তো সিম্পলভাবে অ্যাটেন্ডেন্সটা দেবে যেরকম হচ্ছে নাম কমা দিয়ে রোল নাম্বার, নাম কমা রোল নাম্বার, ঠিক আছে। এভাবে তোমরা আজকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে। থ্যাংক ইউ।